বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি দুধ শুক্তো শেয়ার করছি একদম সহজ রেসিপিতে। আর স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো। আর শুক্তোর স্বাদ দ্বিগুণ করার জন্য একটা ফ্রেশ মশলা বানিয়ে রেডি করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো শুক্তো রান্নার জন্য যা যা সবজির প্রয়োজন আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বিউলির ডালের বড়ি তো অবশ্যই লাগবে, বড়ি ছাড়া শুক্তো একদম অসম্পূর্ণ। তো এখন কড়ার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল গরম করে বড়িগুলো অ্যাড করে দিয়েছি। আর একদম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তো বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মানে একটু সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তো একদম লালচে করে করলাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকেও সেম করলার মতোই সামান্য নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। আর বেগুনগুলোকে একটু মোটা করে কাটতে হবে, না হলে শুক্তোর মধ্যে ঘেঁটে যেতে পারে। তো বেগুনের মধ্যেও লালচে রং এসে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো এমন ভাবে করলা আর বেগুনটা ভেজে নিতে হবে যেন এরকম ভাজাও খাওয়া যায়। এখন কড়াতে একটু তেল কম মনে হচ্ছে, তো আরো 1 টেবিল চামচ তেল অ্যাড করে ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন আর 1/4 টিস্পুন রাঁধুনি অ্যাড করছি। যদি পাঁচ ফোড়নের মধ্যে রাঁধুনি মিক্স থাকে তাহলে আর আলাদা করে রাঁধুনি অ্যাড করার দরকার নেই। ফোড়নটা ফ্লেভার ছেড়ে দিলেই বাকি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম, যেমন কাঁচকলা, সজনে ডাঁটা, আলু আর মিষ্টি আলু। সিজন হিসাবে নিজের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 চামচ নুন আর সামান্য করে হলুদ অ্যাড করলাম। দুধ শুক্তো রেসিপিতে হলুদের ব্যবহার হয় না, আমি এটা নিজের পছন্দ মতো অ্যাড করেছি, চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য। মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে নেব, মোটামুটি যেন সবজিগুলো 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। মাঝখানটা জায়গা তৈরি করে অ্যাড করে দিচ্ছি আদা জিরে বাটা 1 চামচ ভর্তি করে। ভালো করে একটু কষিয়ে নেব সবজির সাথে, যাতে আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন সেদ্ধ হওয়ার জন্য বা গ্রেভির জন্য দুধ অ্যাড করে দিচ্ছি 1 বাটি, প্রায় 200 ml দুধ হবে। আরও 1 বাটি জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে দুধ বা জল অ্যাড করে নেবেন। ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 90% পর্যন্ত সেদ্ধ করে নেব। তো প্রায় 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটু চেক করে নিচ্ছি নুনটাও ঠিকঠাক রয়েছে কিনা। তো এই সময় লাগলে নুনটা অ্যাড করতে পারবেন। 90% সেদ্ধ হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা করলা, বেগুন আর বড়ি। এখন লো ফ্লেমে বাকিটা কুক হতে দেবো, ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি একদম ফ্রেশ, যাতে শুক্তোর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তো প্যানের মধ্যে হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, হাফ টিস্পুন সর্ষে, হাফ টিস্পুন রাঁধুনি ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। এখন এটাকে গুঁড়ো করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, স্বাদটা সেরকম ভালো আসবে না। তো মশলাটা এখন রেডি হয়ে গেছে। আর এইভাবে মশলা তৈরি করে স্টোর করেও রাখতে পারেন, তবে ফ্রেশ মশলা তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। এখন ঢাকনাটা সরিয়ে আলতো হাতে একটু চেক করে নিচ্ছি, খেয়াল রাখবেন যেন ওভার কুক না হয়ে যায়। ডাঁটা আর বেগুন যদি ঘেঁটে যায় রান্নাটা দেখতেও ভালো লাগবে না, আর স্বাদটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো শেষে অ্যাড করেছি হাফ টিস্পুন চিনি, আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা অ্যাড করলাম। 1 চামচ ঘি অ্যাড করে আলতো হাতে একটু মিশিয়ে নেব, আর ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ফ্লেভারটা ভালোভাবে মিলেমিশে যায়। ব্যাস এখন একদম রেডি গরম ভাতে পরিবেশন করার জন্য। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।